উদাহরণ একে বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকি আগে। এই হলো সমকোণী একটি ত্রিভুজ। তাহলে বলছে সমকোণ সংলগ্ন, এই হলো সমকোণ। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। এইটাকে ধরলাম 6 সেন্টিমিটার, এইটাকে ধরলাম 8 সেন্টিমিটার। বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে একটু লিখি, মনে করি এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার। তাহলে এটা সমকোণ। তাহলে এইটা ভূমি, এইটা লম্ব, এটা ভূমি, অথবা এইটার যদি ভূমি ধরে এটাকে লম্ব ধরে একই কথা। তাহলে ক্ষেত্রফল, অতএব সমকোণী ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ, এর মান হলো 6, বি এর মান 8 বর্গ সেন্টিমিটার। 3 দুগুণে 6, 3 আটে 24 বর্গ সেন্টিমিটার। এটাই হলো অ্যান্সার। বলছে সমকোণী ত্রিভুজের সংলগ্ন দুইটা বাহু দেওয়া আছে। তাহলে এই দুইটা বাহুকে ভূমি উচ্চতা অথবা উচ্চতা ভূমি অথবা লম্ব ভূমি যাই ধরি না কেন, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ দিলাম, এ এর মান দিলাম, বি এর মান দিলাম। তাহলে মান দেওয়ার পরে কাটাকাটি করে মান রেজাল্ট হয় 24। তাহলে এটাই হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। উদাহরণ 2 বলছে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ত্রিভুজ আঁকি। দুই বাহুর দৈর্ঘ্য আছে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। এটা ধরলাম 9, এটা ধরলাম 10। এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এই কোণটা ধরলাম 60 ডিগ্রি। এখন বলছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটু ধরি এ সমান ধরলাম 9 সেন্টিমিটার, বি সমান 10 সেন্টিমিটার, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে বলছে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে যদি থিটা যুক্ত থাকে ক্ষেত্রফল, তাহলে আরেকটি সূত্র আছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে হাফ, এ এর মান 9, বি এর মান 10 ইন্টু সাইন থিটার মান 60 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু 9 ইন্টু 10 ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে 2 দিয়ে কাটলে 5, 5 নং 45, 45 √3/2। 45 √3/2। এটা ক্যালকুলেটরে দিলে হবে, রেজাল্টটা লিখে দিই। ক্যালকুলেটরে দিলে হবে 38.97। তাহলে 38.97 বর্গ সেন্টিমিটার। এককটা হলো বর্গ সেন্টিমিটার। আর এটা যেহেতু সূত্র একক হয় বর্গ একক। এটাই হলো অ্যান্সার।